আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। সংস্কারের বিরুদ্ধে গিয়ে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে অনেকে। মন্তব্য, স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, মন্তব্য জামায়াত আমিরের। আগামী সপ্তাহে দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি। আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে। বিরোধপূর্ণ ইস্যু আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এবার সরকারের বিরুদ্ধে ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সর্বাত্মক সহযোগিতার পরও সরকার ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চায়। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি নেতারা বলেন, রাজপথে নামলে কারোর রেহাই মিলবে না। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে একথা বলেন তারা। এবার বিপ্লব ও সংহতি দিবস এমন এক সময় যখন বিএনপির সর্বস্তরে বইছে নির্বাচনী হাওয়া, আর সে আবহাওয়ায় সাজে শোভাযাত্রাও। চিরচেনা স্লোগান বাদ দিয়ে শোভাযাত্রা থেকে শুধু উচ্চারিত হয় ধানের শীষের ধ্বনি। তুলে ধরা হয় স্বৈরাচারী শাসনের কুশীলবদের ব্যঙ্গাত্মক চিত্র। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রার শুরুর অংশ থাকলেও শেষটা দেখা ছিল দুষ্কর। নানা ঢঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন ঢাকার বিভিন্ন আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও এমনকি মনোনয়ন বঞ্চিতরাও। ছিলেন সম্প্রতি বিএনপিতে যোগ দেয়া আলোচিত মীর স্নিগ্ধ। 7 নভেম্বর সিপাহী জনতার সেদিনের ঐতিহাসিক ভূমিকাকে বিপ্লব ও সংহতি দিবস নামে পালন করে বিএনপি। শোভাযাত্রার আগে সমাবেশে ভোট বিরোধী শক্তির ষড়যন্ত্র নিয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান শীর্ষ নেতারা। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণ সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ, কিন্তু এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেয়া হয়নি। স্বাধীনতার পরও আদর্শ রাষ্ট্র গঠন করা যায়নি বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা লুটপাটে ব্যস্ত থাকায় 1975 ও 2024 এই দুই সময়েই একই চিত্র দেখা গেছে। পররাষ্ট্র নীতির প্রসঙ্গে তিনি দাবি করেন, জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি। বিএনপি আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্র নীতি প্রণয়ন করতে পারেনি বলেও জানান আসিফ মাহমুদ। চলমান বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে 13 নভেম্বর রায় হওয়ার কথা। এ কারণে এই ফ্যাসিবাদী শক্তি লকডাউন ডেকেছে বলেও জানান তিনি। মুজিববাদী রাজনীতি একটা সময় পর্যন্ত ছিল না। যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিয়াকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে, তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন, তারা কি এটা দিতে পেরেছেন কিনা? জুলাই গণঅভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের আহ্বান জানান তিনি। বলেন, সনদে নোট অফ ডিসেন্ট রাখা যাবে না। বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ হয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউনিভার্সিটি টিচার্স ফোরামের শিক্ষকরা শিক্ষা খাতে বেশি বাজেট বরাদ্দ সহ নানা দাবি তুলে ধরেন। আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ারার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে আরেকটি মিরাকল ঘটবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনার আয়োজন করে ছাত্র শিবির। অনুষ্ঠানে ডাকসু ভিপি সহ অন্য নেতারা বলেন, চেতনা ব্যবসার আর কোনো সুযোগ নেই। আমরা বলতে চাই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না, একই সাথে জুলাই যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসা চলবে না। এই অসংখ্য ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে বলে আমরা মনে করি। এটা আমাদের নিজেদের অর্জন বলে মনে করি না। অতীত খুনি হাসিনার পতন হয়েছিল কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা। আয়োজনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখনই প্রস্তুতি নিতে হবে। একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেগুলো দ্রুত আয়োজনের দাবি জানান জামায়াত আমির। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ। আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও, নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে জানিয়েছেন সচিব আখতার আহমেদ। বলেন, রাজনৈতিক দল সরকার প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময় উপযোগী হলে আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন। এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি। এরপরই জোটের প্রতীক, জামানত, নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। দলগুলোর সাথে এতদিন আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখে সংশোধন করা হয়েছে জানান সচিব। আগামী সপ্তাহে শুরু হতে পারে দলগুলোর সাথে সংলাপ। আইন ও বিধি, নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে। কমিশন নিজের মতন করে করেছে, এটা যেমন আংশিক সত্যি। আর সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না এবং আমরা সেটা বিবেচনা রেখেই করেছি। আচরণবিধিটা পাইনি, আগামী রোববার নাগাদ যদি আমরা পেয়ে যাই, গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়ালগ মত বিনিময়টা শুরু করব। ইসি সচিব জানান, যেসব বিষয়ে আপত্তি বা মতবিরোধ আছে